এই গাছের পাতার মধ্যে নীল আকাশ দেখা, এটা যেন আমার সবসময় ভালো লাগে। যখনই আমি গাড়িতে উঠি তখনই কিন্তু আমার চোখ সবসময় উপরের দিকেই থাকে যে আকাশের কালারটা কীরকম। এইগুলো হয়তো তোমাদের কাছে একঘেয়েমি লাগবে, কিন্তু বিশ্বাস করো, নেচার যারা ভালোবাসে তারা কিন্তু সবসময় সবুজ গাছপালার প্রতি একটা টান অনুভব করে। তোমরা জানো কি না জানি না, তবে যে হাট বসে না গ্রামে, আগে ছোটবেলায় দেখতাম বহু রকমের জিনিস পাওয়া যেত একই জায়গায়। তো শপিং মলটাকে আমার এক এক সময় হাট বলেই মনে হয়, কি নেই তাতে, সব রকমের জিনিস তুমি পেয়ে যাবে। যে সকাল থেকে রাত অবধি আমাদের যা যা একটা দিনের দরকারি জিনিস সব পেয়ে যাবে। ছেলেদের সেকশনে কিন্তু অনেক ধরনের শার্ট ছিল, তার মধ্যে কিছু কিছু শার্ট কিন্তু আমার খুব পছন্দ ছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই জায়গাটায় ছেলেদেরও যে জুয়েলারি বিক্রি হবে এইরকম আগেকার দিনে সেই রাজাদের মতো, সেটা কিন্তু আমি কখনো বুঝতে পারিনি, যে এরকমভাবে আর খেয়ালও করিনি যে এরকম ধরনের জুয়েলারি কিছু পাওয়া যায়। এখানে খুব সুন্দর সুন্দর ফ্রক পাওয়া যাচ্ছিল, তার সাথে কিছু ওয়েস্টার্ন ড্রেস, কিছু চুড়িদার, এগুলো সব মিলিয়ে মিশিয়ে ছিল। তা ওয়েস্ট সাইড থেকে আমরা কিনবো, এবার দুর্গাপুজো পুরো ফিক্সড করে ফেলেছি। এখানে ট্রেটা খুব সুন্দর, কিন্তু তার থেকেও সুন্দর এর প্রাইস। এর প্রত্যেকটা জিনিস ভালো, আর জিনিস ভালোর জন্য এখানে মশলা বক্স, যেটা আমাদের থাকে না 6টা ডিব্বা একসাথে, সেখানে জিনিস ভালোর সাথে এখানে প্রাইসটাও অনেকটাই বেশি। আর এইখানে যে আমরা ঘুরতে গিয়েছি তার কারণ হচ্ছে আমরা মেয়েরা যেখানে কিচেনের জিনিস পাবো সেখানে তো একবার ঢু মারবো। দেখবে এইসব জায়গায় কিন্তু ছেলেদের অতটা বেশি ইন্টারেস্ট থাকে না, যতটা মেয়েদের বেশি ইন্টারেস্ট থাকে। এখানে আর্টিফিশিয়াল কিছু গাছ তোমরা দেখতে পাচ্ছ, পুরো বট গাছের পাতার মতো অনেক বড় বড় লিফ, আর কিছু এত সুন্দর ফ্লাওয়ার ভাসগুলো দেখতে, আর প্ল্যান্টারগুলো খুব সুন্দর। কি বলতো, এইগুলো ওয়েস্টের জিনিস, মানে এটা বিদেশি ধরনের জিনিসগুলি বেশি বিক্রি হয়। দেখেছো এখানে আর্টিফিশিয়াল ডিম রয়েছে, তারপর অনেক অনেক কিছু পেপার ওয়েট রয়েছে, কিছু কুশন রয়েছে। আর এইগুলোর মধ্যে কিন্তু এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার দুনিয়া, তো আলাদা করে কিন্তু বিদেশিরা বিদেশি জিনিসই ইউজ করবে আর দেশিরা দেশি জিনিস ইউজ করবে তা কিন্তু নয়। চলে এসেছি এবার রান্নাঘরে আমি একটা প্রস্তুতি নিচ্ছি, সেটা হচ্ছে পেঁয়াজ কাটা। পেঁয়াজ কাটতে কাটতে পাশে দেখছো কফি কাপের এই হাতটা মাঝে মাঝে আমি ছুরি দিয়ে ঠেকাতে থাকি, আর ও স্প্রিংয়ের মতো আছে, এটা আমার খুব ভালো লাগে। এটা কাপটা আমি গৃহপ্রবেশে কেউ একজন দিয়েছিল, সে 2খানা কাপের সেট দিয়েছিল, একটা ভেঙে গেছে আর একটা রয়েছে। এখানে ধোসার জন্য দেখো আলু সিদ্ধ নিয়ে নিয়েছি, নারকেল কাটা নিয়ে নিয়েছি, তারপরে রসুন দিয়ে নারকেল দিয়ে বাটা একটা চাটনি করবো সেটা নিয়ে নিয়েছি, আর যাবতীয় পেঁয়াজ কুচি এগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এখানে দেখো সর্ষের তেলের মধ্যে কিন্তু কারি পাতা, শুকনো লঙ্কা, রাই, সর্ষে এগুলো সমস্ত কিছু একসাথে সুন্দর করে ফোড়ন দিয়ে দিলাম। আর তার সাথে ছোলার ডালটা কিন্তু আমি ভেজানো রাখিনি, যেমন নর্মাল আসে ওরকমই ছোলার ডাল দিয়েছি। তোমরা কোনোদিন এভাবে খেয়ে দেখো, বাদামের মধ্যে বেশ কুটকুট করে দাঁতে লাগবে, খুব ভালো লাগে খেতে। তো এই পর্যন্ত হওয়ার পরে খুব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ তোজো একদম ঝাল খেতে চায় না। যদিও গুড়িয়া আর আমি প্রচণ্ড বেশি ঝাল খাই, ওর বাবাও খুব একটা ঝাল খায় না। আর এখানে পেঁয়াজ কুচি তার সাথে মিলিয়ে দিলাম, তার সাথে সুন্দর নারকেল মিলিয়ে দিলাম। নারকেলটা দোমালায় নারকেল ছিল, মানে বাটবো কি, একবার শুধু মিক্সি চালিয়েছি দেখছি পুরো দুধের মতো বেরিয়ে গেল। তো একটু হলুদ গুঁড়ো, তার সঙ্গে সিদ্ধ করা আলুটা পুরো একসাথে সুন্দর করে মেখে, এই তরকারিটা যদি তুমি যার সাথে খাবে তাতে ভালো লাগে। তার সঙ্গে একটুখানি সাম্বার মশলা মিশিয়ে দিলাম। এইটুকু করে কিন্তু আমার ছুটি নেই, তার সাথে আমি রাই ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা, কারি পাতা দিয়ে চাটনিটা নারকেলে বানিয়ে নিলাম। তো হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, এখানে কিন্তু মানে শেষ কথা নয়, কারণ কিচেনে চলে এসছে তোজো বরাবর ধোসাটা যবে থেকেই তাওয়াটা কিনেছি তবে থেকেই ও এখানে সুন্দর ধোসা বানায়, আর এত সুন্দর ও গোল করতে পারে যে আমরা এখানে ঢুকিই না। আর সবার লাস্টে কিন্তু ও নিজের ধোসাটা বানাবে, যাতে খুব করকরে হয়। যাই হোক, ধোসা করতে গেলে কিন্তু গ্যাসের টেবিল টপটা খুব নোংরা হয়, কারণ যেহেতু তেলের ছিটাগুলো চারিদিকে পড়ে, রীতিমতো পরিষ্কার করতে বেশ কিছুক্ষণ টাইম লাগে। এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর যেহেতু ও লঙ্কা খাবে না সেহেতু লঙ্কা দিল না, এরমভাবে কাঁচা পেঁয়াজ কুচি দিল। আর যেহেতু
যেহেতু আলুর মধ্যে হালকা লঙ্কা দিয়েছি, সেদিনকে লঙ্কা দেওয়ার কিন্তু আর দরকারও নেই। তো যে এইভাবে আস্তে আস্তে ফোল্ড করে আমাকে বললো, মা তুমি খাও, তারপর সবাইকে দিচ্ছি। দিয়ে তারপর ও বাবা, ওর দিদি সবাইকে দিল আস্তে আস্তে, লাস্টে নিজে খেলো। আর খাওয়ার সাথে সাথে আমার মনে হলো সত্যি বাইরে যদি এরকম টাইপের ধোসা পেতাম, দারুণ তৈরি হয়েছিল, খেতেও ভালো হয়েছিল, দেখতেও সুন্দর হয়েছিল। একেবারে পাকাপোক্তভাবে শিখে গেছে ধোসা কী করে বানানো হয়। জানলার শিকে বা জানলা গ্রিলে ছোট ছোট যে জলবিন্দুগুলো জমা হয়েছে বৃষ্টির, তো সেইগুলো আমি এইভাবে নিয়ে খেলতাম ছোটোবেলায়, সেই জিনিসটা আবার করলাম। সবসময় যে ফোনের মধ্যে ঢুকে বসে থাকি তা নয়, আমার যখনই মন হয় আমি ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়াই, একটু আশেপাশে যদি কারোর চেনা পরিচিতি থাকে তো তাদের সাথে একটু কথাও বলে নিই। আমার কিন্তু এই জায়গাটা পুরো বিকালবেলায় আমার কিন্তু খুব রিল্যাক্স করার টাইম, আর এই সময়টা আমি শুধু আমার নিজের জন্যই দিই। কারণ আমাদের মনটাকে কিন্তু ভালো রাখতেই হবে, এবং আমাদের নিজেরা যদি মনটাকে সবসময় ভালো রাখি, দেখবে অন্যদেরকেও ভালো রাখার ইচ্ছাটা মনের মধ্যে জাগে। তো যাই হোক, সেদিনকে বিয়েবাড়ি গিয়েছিলাম, আর বিয়েবাড়ি যাওয়ার জন্য যে গিফটের ওপরে নাম লিখতে হয়, তখন মনে পড়লো নেমন্তন্ন কার্ড একটা দেখেছি। যেমন ভাবা তেমন কাজ। হঠাৎ করে আমি ভাবলাম যে দেখি আমার মেয়ের কিছু পেন্টিং ছিল, তা ভাবলাম ড্রাই হয়ে গেছে কি না একবার দেখে নিই। তারপর দেখলাম না, সত্যিই খুব সুন্দর আছে পেন্টিংগুলো। দু একটা টিউব নষ্ট হয়েছে, বাকিগুলো সব কিন্তু সুন্দর আছে। তো আমি একটা পুরনো কাপে জল নিয়ে এবং তুলিগুলো ভিজিয়ে দিলাম, এবং তারপর আস্তে আস্তে পেন্টিং স্টার্ট করলাম। আমি কিন্তু ছোট থেকে গল্প করতে ভালোবাসি, এবং গান শুনতে শুনতে গল্প করতে করতে এরকম বেঞ্চির ওপর বসে আমি আর জাগৃতি বলে আমার একটা ফ্রেন্ড, দুজনে মিলে আমরা কিন্তু এরকম নকশা অনেক তৈরি করতাম, এবং সেই সব দিনের কথা মনে পড়ে যাচ্ছিল ড্রয়িং করার টাইমে। গান এমন একটা জিনিস যে তোমার সবসময় মন ভালো করে দেয়। তবে হ্যাঁ, স্যাড সং আমি একদমই শুনতে ভালোবাসি না। আগে শুনতাম, এখন আমার পছন্দ হয় না। কারণ মানুষের মন ভার লাঘব করার জন্যই গান শোনা বা সিনেমা দেখা, বা ফলে একটু আধটু নিজের মনের পরিবর্তন করার জন্যই মানুষ এইগুলো খুঁজতে থাকে। শপিং মলে ঢুকতে গিয়ে তার সামনে যেখানে টি স্টল থাকে, গোলগাপ্পা থাকে, সেইগুলোতে আমার বেশি আকর্ষণীয় মনে হয়। হ্যাঁ, একটা জায়গায় মোমো খুব সুন্দর পাওয়া যায়, যে মোমোটা আমি না খেয়ে কখনো আসি না, কিন্তু আমার সত্যিই ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু টাইম ছিল না, অনেক শর্ট টাইম ছিল, তোদের একটা শার্ট চেঞ্জ করার ছিল, কারণ শার্টটা সাইজের থেকে একটু বড় ছিল। তার সাথে আমরা সিনেমায় গিয়েছিলাম একটুখানি। সিনেমাটা মোটামুটি ছিল, সেরকম কিছু না, কিন্তু ওই যে বললাম এখানে স্ল্যান্টিং যে ঝাল লণ্ঠনটা দেখছো, এটা সিজার খুব পছন্দের ঝাল লণ্ঠন। আর এই পর্দাগুলো, কারণ দোতলার সমান এই হলঘরটা, যেহেতু সিনেমা হলটা সাইডেই রয়েছে, তো অটোমেটিক্যালি আমরা ঢুকে পড়ছি সিনেমা হলে। কিন্তু সিনেমা হলে যেটা ছোটোবেলায় মনে হতো যে এত অন্ধকার, আমি বুঝি হাঁটতে পারবো না, তো দেখতাম টুকটুক করে মায়ের সঙ্গে সঙ্গে হাঁটতে করে চলে যেতাম। কোনি বলে একটা বেঙ্গলি ফিল্ম ছিল, যেটা আমার কাছে খুব পছন্দের ছিল, কারণ আমি আর মা সেখানে গিয়ে দেখেছিলাম, আর আমার খুব ভালো লেগেছিল ফিল্মটা। এবার তোমরা বলো যে লাস্টে কীরকম দেখতে হলো পেন্টিংটা, আর আশা করছি তোমাদের ভালো লাগে, তোমরা একটা লাইক দিয়ে দেবে। আজকের মধ্যে এই পর্যন্ত বন্ধুরা, আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা।